হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজকে রবিবার। আমার এই সমস্ত তোড়জোড় দেখে তোমরা ভাবতেই পারো এখন বোধহয় অনেক বেলা হয়ে গেছে, কারণ আমি সাধারণত রোববারগুলোতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, কিন্তু মোটেও না। আজকে এখন সবে বাজে 8টা। আর এই যে তোড়জোড়টা দেখছো, এগুলো সব আমি কাল রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলাটা একটু দেরি হলেও ঘুম থেকে উঠতে খুব একটা রান্নার না দেরি হয়। কারণ দেখবে রবিবার করে না হাজার রকম রান্নার ফিরিস্তি থাকে, আর তখনই একটু দেরিতে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে পরের দিকে দেরি হয়ে যায়, সামলানো যায় না। আমার তো এই করে এক একটা রবিবার এমনও গেছে যে আমি প্রায় 5টা 5:30টার সময় খেতে বসেছি। এখন যেহেতু বেলা ছোট হয়ে যাচ্ছে, শীতকাল পড়ছে, তাই অত বেলায় ভাত খেলে জানো তো আর পরের দিকে রাত্রে কিছু খাওয়ার মতন পরিস্থিতি থাকে না। তার থেকেও বড় কথা, শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, কীরকম যেন ম্যাচ ম্যাচ করে। দাঁড়াও, আগে কৌশিকের চাটা হয়ে গেছে, গরম গরম চাটা ওকে আগে দিয়ে আসি। আর এদিকে বাবার সেদিন কোথায় দেখে এসছে বা টিভিতেই হয়তো দেখেছে বেগুনি আর ডাল। আমাকে বললো, মা আজকে ভেজ ডাল বানাও তো। তো ভেজ ডালের সঙ্গে দেখবে এই রকম বেগুনিগুলো খুব ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় বিয়ে বাড়িতে যেতাম তখন এই ধরনের মেনুগুলো থাকতো, কি ভালোটাই না লাগতো বলো। এখন তো অন্য রকম হয়ে গেছে, সব কিছুই প্রায় চেঞ্জ। তাই জন্য এই ভেজ মুগের ডাল সঙ্গে গরম গরম বেগুনি, আহা, যেন অমৃত সমান। আর আজকে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা একদম তেল ছাড়া। এই রিসেন্ট আমি ইউটিউবেই এই ভিডিওটা দেখেছি। তো তার জন্য পেঁয়াজ, ডিমটাকে একটুখানি ফ্রাই করে, দুটো আলু সেদ্ধ ওর মধ্যে চটকে, নর্মাল কিছু মশলা থাকে, গরম মশলা, সবজি মশলা, যে ধরনের মশলা তুমি প্রেফার করো সেসব দিয়ে এর স্টাফিংটা বানাতে হয়। আমি একটু এর মধ্যে টমেটো কুচিও দিয়েছি, একটুখানি আলাদা রকম টেস্ট আনার জন্য। যদিও এর মধ্যে তোমার পছন্দ মতন বিভিন্ন রকমের সবজি দেওয়া যায়, তবে আমি সেসবগুলো দিইনি। এর সঙ্গে একটু ধনেপাতা কুচি দিলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি জিনিসটাকে সার্ভ করব আর প্রথমবার এরা খাচ্ছে, তাই জন্য ধনেপাতার চাটনিটা বানিয়েছি, যাতে এটাকে দিয়ে খেতে পারে। কিছুই না, এইরকমভাবে যেমন আমরা পাটিসাপটা বানাই তার মধ্যেই পুরটাকে ভরে দিয়ে একদম তেল ছাড়া এই রান্নাটা হয়। একটুখানি উল্টে নিয়ে এপিট ওপিট করে সেঁকে নিলেই জিনিসটা রেডি হয়ে যায়। জানো তো, খেতে কিন্তু ভারী অসম্ভব সুন্দর হয়েছিল। কিছুটা বেঁচেও গেছে, বাবান বলল কালকে ওকে টিফিনে দিয়ে দিতে, ওর খেয়ে নাকি খুব ভালো লেগেছে। কিন্তু সমস্যা হচ্ছে, ওকে টিফিনে দেবো কি, যাই টিফিনে দিই সেটাই আবার রিটার্ন নিয়ে চলে আসে। আর মজার ব্যাপার হলো, যেদিন এইরম ধরনের কোনো লোভনীয় টিফিন দিই সেদিন নাকি ওর টিফিন সবাই কেড়ে খেয়ে নেয়। আর বাকি যেদিন ভালো কিছু লোভনীয় আমি টিফিন না দিই সেদিন নাকি ও খেলতে গিয়েই সময় পায় না, পুরো টিফিনটা ব্যাক করে নিয়ে চলে আসে। দাঁড়াও, চিকেনটাও হয়ে গেছে। চিকেনটাতে আজকে খুব একটা বেশি জল দেব না, কারণ কষা কষাই রাখবো। বেশ কয়েকদিন ধরে না এই চিকেনের ঝোল খেয়ে খেয়ে একদম আর ভালো লাগছে না। ব্রেকফাস্ট করে কৌশিক বেরিয়েছিল বাজারে, বলল কিছু যদি পাই তাহলে নিয়ে আসছি, দাঁড়াও। তো দেখো পেয়েছে হচ্ছে এই ফ্যাসা মাছগুলো। এবার ফ্যাসা মাছ খেতে ভালো তো লাগেই, মচমচে করে ভাজা করলে, কিন্তু আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ওরা খাবে কিভাবে। আর এনেছি পটল আর চিংড়ি, বললো নাকি পটলগুলো দেখে এত ভালো লেগেছে ওর চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছা করেছে, তাই জন্য নিয়ে চলে এসছে। তবে একদিকে আজকে বাঁচোয়া কি, রান্না যেহেতু আমার আজকে হয়ে গেছিলো তাড়াতাড়ি, তাই এই চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে এইটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। দাঁড়াও, এই স্টুটাও হয়ে গেছে, এটা অবশ্যই রাত্রিরের শ্বশুরের। আর আমি জানো তো, চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্নাই যখন করি বা করতে হয়, সে পটল চিংড়িই বলো আর লাউ চিংড়ি, আমি চিংড়ি মাছটাকে কাঁচা এরকমভাবে দিয়ে তারপর সেটাকে কষাই। তোমরা হয়তো ভেজে খেয়েছো, কিন্তু এরকমভাবে একদিন ট্রাই করে দেখো, দারুণ টেস্ট হয়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে।
ততক্ষণে ভালো থেকো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।